আসলে এই শবে বরাত নিয়ে ওলামায়ে কেরাম অথবা আমাদের যারা বিভিন্ন ফোকাহানি কেরামরা ছিলেন, ইমামগণ ছিলেন, তাদের কোনো মতভেদ রয়েছে কিনা যে আজকের এই দিনটিকে শবে বরাত হিসাবে আখ্যায়িত করার পিছনে? আসলে দেখেন, আমাদের কোরআন এবং সুন্নাহর সাথে আমাদেরকে যেটা মানতে হবে সেটা হচ্ছে কি ইজমা এবং কিয়াস। মূলত এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, ইজমা এবং কিয়াস সেটা। কারণ আমরা যত বলি না কেন, কোরআন এবং হাদিস আপনি সব এটার সমন্বয়ে ইজমা এবং কিয়াস আমাদেরকে অবশ্যই মানতে হবে। ইজমা এবং কিয়াসের ভিত্তিতে আমাদের কি সব মানি, আসলে এটা হচ্ছে কি একটা রাত অর্থাৎ। আর বরাত মানে হচ্ছে কি ভাগ্য, আমরা যেটাকে পুণ্যময় বলি অর্থাৎ বরকতময়, যেটা বলি না কেন। তো এইখানে এর মধ্যে উলামায়ে কেরামদের কোনো ইখতিলাফ নেই। লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে সকল আপনার ফুকাহা কেরাম, ইমাম বুখারী হতে শুরু করে প্রত্যেক, যেহেতু এটার আপনার হালাল এবং হারাম নির্ধারিত করার জন্য কোরআনের সরাসরি নস লাগবে অথবা হাদিসের নস লাগবে, কিন্তু এখানে হাদিসের নস একজিরলি আছে লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত আমরা কেউ না মানলেও কিন্তু আমরা মানছি, শবে বরাত মানছি না, মানে শব্দগত গুলো মানছি না, মানে ফার্সি ভাষা মানছি না, কিন্তু আমরা আরবিতে মানছি লাইলাতুন নিসফি মিন শাবান। কাজে এখানে কারো দ্বিমত নাই। এটা আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে এই হাদিস কেনা বর্ণিত আছে। এবং সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু সিয়াসিত্তার একটা হাদিসের রেওয়ায়াত সেখানে এনেছেন, যেটা মা আয়েশা সিদ্দিকা একটা বাবু এনেছেন ইমাম তিরমিজি, সেহেতু এখানে কোন ওলামায়ে কেরাম দ্বিমত নেই। শুধুমাত্র আমাদের সমাজে কিছু তথাকথিত ব্যক্তিরা সেটা শবে বরাত কোরআনে নাই হাদিসে নাই এইভাবে মিথ্যা তহমত দিচ্ছে, মানুষকে বিরত রাখার জন্য চাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজকেও আমার মসজিদে ভরপুর হাজার হাজার মুসল্লি আলহামদুলিল্লাহ নামাজ আদায় করেছে। এই উনিয়াদের কথা, কারো কথা এগুলা শুনতেছে না। মানুষের জানে কোনটা ভালো কোনটা খারাপ।